রাজ্যে পালাবদল, পুরসভায় ডামাডোল, একের পর এক পুরসভায় পদত্যাগের হিড়িক। হুগলির ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর 33 ওয়ার্ডের পুরসভায় 6 তৃণমূল কাউন্সিলর তারা ইস্তফা দিলেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যে পালাবদল, পুরসভায় ডামাডোল, পদত্যাগের হিড়িক, একের পর এক কাউন্সিলরের। হুগলির ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর। কথা বলবো, সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, একদমই যে 6 জন কাউন্সিলর চন্দননগর কর্পোরেশনের 6 জন কাউন্সিলর তারা পদত্যাগ করলো। ইতিমধ্যেই আগে ডেপুটি মেয়র পদত্যাগ করেছিলেন, যে চন্দননগরের কর্পোরেশনের যে ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল, তিনি আগে পদত্যাগ করেছিলেন। গতকাল দেখা গেছিল যে প্রায় 15 জন কাউন্সিলর মিলে 15 থেকে 17 জন কাউন্সিলর তারা রাত্রিবেলায় প্রায় 10টার পরে তারা হঠাৎই চন্দননগর রবীন্দ্র ভবনে তারা মিটিং করে এবং আজকে একটি তাদের মিটিং ছিল, সেই মিটিং তারা বাতিল করে এবং এই মিটিং বাতিল করার বোর্ড মিটিং ছিল, সেই মিটিং বাতিল হয় এবং বাতিল করে এই গতকাল রাত্রিবেলা হঠাৎই তারা এই জরুরি ভিত্তিতে তারা যে মিটিং করে। কেন এই মিটিংটা হয়, আজকে সকালবেলা দেখা যাচ্ছে যে মেল করে, মেলের মাধ্যম দিয়ে তারা নিজেদের যে 6 জন কাউন্সিলর তারা তাদেরকে জানিয়ে দেয় যে কর্পোরেশনের যিনি চেয়ারম্যান রয়েছে এবং যে এখানকার যে কমিশনার রয়েছে তাদেরকে জানিয়ে দেয় যে তারা পদত্যাগ করেছে এবং এখানে একটা যে এই পদত্যাগ যে শুরু হয়েছে, পদত্যাগের ইঙ্গিত দিচ্ছে যে এই 6 জন পদত্যাগ করেছে, বাকিরা সেই পথে হাঁটবে কিনা এবং এই ইঙ্গিতই সেই যারা বিরোধী এখানে কাউন্সিলর রয়েছে তারা রয়েছে এবং এই যে পরিবেশ তৈরি হয়েছে। গতকাল দেখা গেছিল ভদ্রেশ্বর পৌরসভায় কাউন্সিলর তারা পদত্যাগ করেছিল, আজকে দেখা যাচ্ছে যে চন্দননগর কর্পোরেশনে তারা পদত্যাগ করেছে। এই যে ওয়ার্ডগুলো যারা পদত্যাগ করেছে সেই সব ওয়ার্ডে যারা সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তারা কি ধরনের কাজ পাবে, তারা কি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে কিনা সেটাও চিন্তার মধ্যে রয়েছে এলাকাবাসীরা। আজকে আমি আর কিছু বলবো না। মিটিংটা কি হলে মিটিংটা আমরা বসেছিলাম, আমি আজকে কিচ্ছু বলবো না, পরে বলে দেবো। মিটিংটা কালকে পোস্টপোন করা হয়েছে। হ্যাঁ, আজকে বৈঠকে সকালে উপস্থিত ছিল দাদা? হ্যাঁ, সবাই ছিল। হ্যাঁ।